الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا معي إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে
জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সমবেত হওয়ার মতন তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস শুরু হয়েছিল, 3 ভাগের 2 ভাগ অলরেডি চলে গিয়েছে, মাত্র 1 ভাগ বাকি আছে। এখন হলো রমজানের মূলত মূল সময়টা। এজন্য আমাদের ভিতরে বুদ্ধিমান তারা, যারা এই শেষ মুহূর্তের সময়গুলোকে কাজে লাগাতে পারবে, তারাই হলো বুদ্ধিমান। কি বলেন? কারণ হলো মজদুরি করে পুরো দিন পুরো মাস মজদুরি করে, মাস যখন শেষ হয় তখন বেতন পায়। কি বলেন? তাই তো? হ্যাঁ, মাস যখন শেষ হয় তখন বেতন পায়। প্রবাসীরা খুশি, প্রবাসীদের যারা ফ্যামিলি আছে তারাও মাস গেলে খুশি, বেতন পাবে, তাই না? হ্যাঁ। আবার যারা দিন মজুর, সকালবেলা আসতে অনেক কষ্ট হয়, দুপুরবেলা রৌদ্র বৃষ্টি এগুলো পোহাতেও অনেক কষ্ট হয়, দিন শেষে সন্ধ্যার আগ মুহূর্তে যখন 1000 টাকার একটা নোট, 500 টাকার একটা নোট হাতের মুষ্টির ভিতরে চলে আসে, তো তখন মজদুরির সারা দিনের কষ্ট আর কেলেশ এক মুঠির ভিতরেই শেষ হয়ে যায়। কি বলেন? এই নিয়মটা মূলত দুনিয়ার নিয়ম না, এই নিয়মটা মূলত মহান আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম। কথা বুঝেছেন? এই নিয়মটা মূলত মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাকের বিধান হলো, তুমি সারা জীবন শ্রম দাও, তুমি সারা জীবন আমার জন্য করো, আমি আল্লাহ তোমাকে তোমার জীবন যখন শেষ হবে, যখন তোমার দুনিয়ার জীবন শেষ হবে, যখন তোমার আখিরাতের জীবন শুরু হবে, তো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এটার মজুরি, তোমার এটার পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। রমজান মাস তুমি পুরো মাস তুমি মেহনত করো, রমজানটা তুমি পুরো কষ্ট আর সাধনা করো, হয়তোবা আমি তোমাকে দৈনিকেরটা দৈনিক দিয়ে দিব, অন্যথায় আমি তোমাকে যেদিন ঈদের চাঁদ উঠবে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, অন্যথায় তুমি যখন ঈদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হবে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, অন্যথায় তোমাকে যদি ঈদের দিনও না দেওয়া হয় তাহলে কিয়ামতের ময়দানে তুমি মনে রেখো, রোজার বিনিময় আমি আল্লাহ তোমাকে নিজের হাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তার মানে হলো এই নিয়মটা মূলত আল্লাহ পাকের। রমজান এখন শেষ পর্যায়ে, এখন মূলত পুরস্কার নেওয়ার সময় চলে এসেছে, মজুরি নেওয়ার সময় চলে এসেছে। এখন যদি আপনি গাফেল হয়ে যান, এখন যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বিমুখ হয়ে যাই, তাহলে এই পুরস্কার নেওয়া আমাদের জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে। কি বলেন? এজন্য আগের থেকে ইবাদতের মাত্রা কমাবেন না বাড়াবেন? কি বলেন? দোয়া কান্নাকাটির মাত্রা আগে 20 দিন যেরকম ভাবে করেছিলাম, এখন এর থেকে আরো বেশি করার দরকার না কম করা দরকার? কি বলেন? নাকি তারাবি পড়তে পড়তে হাঁপিয়ে গিয়েছি? কোনটা? রোজা রাখতে রাখতে এখন শরীর আর ধরে না? কি বলেন? এরকম কোনো কিছু না, বরং এখন পুরস্কার নেওয়ার সময়, এখন বিনিময় নেওয়ার সময়।
এখন যথাসাধ্য যত পারেন তত আরো ইবাদত বন্দেগীর ভিতরে মশগুল হওয়া চাই। শেষ দশকে গুরুত্বপূর্ণ একটা রাত্র আছে, যার নাম আপনারা সবাই জানেন তো ইনশাআল্লাহ। ওমা, আপনারা কথা বলেন না তো। শেষ দশকে একটা রাত্র আছে, এই রাত্রটাকে আপনারা সবাই চিনেন তো? কি বলেন, চিনেন তো ইনশাআল্লাহ? এটার নাম কি? হ্যাঁ, শবে কদর নাকি শবে বরাত? শবে কদর। শবে কদর এটা কোরআন দ্বারা প্রমাণিত। কিসের দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত। এটার আমলও কোরআন দ্বারা প্রমাণিত। এটার কি কি ফজিলাত, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি কি দিবেন, এটাও কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং এই রাত্রটাকে অযৌক্তিক বলা এবং এই রাত্রটাকে বিমুখ হয়ে থাকার কোনো নিশ্চয়তা নাই। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা রাত্র দিয়েছি যে রাত্রটা 1000 মাস থেকেও দামি। সুবহানাল্লাহ বলেন। 1000 মাস থেকেও কি দামি? 1000 মাস থেকে দামি। 1000 মাস কয় মাসে হয়? কত মাসে 1000 হয় জানেন? হ্যাঁ, কত মাসে 1000 হয়? 82,000। 82,000 মাসে 1000 মাস হয়। 82,000 মাসে 1000 মাস হয়। হিসাব করে দেখেন। হ্যাঁ, ও সরি, 82 বছর। 82 বছর, সরি, 82 বছরে 1000 মাস। কয় হাজার মাস? 82 বছর। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি কয়জনের বয়স আছে 82 বছর? কথা বলেন, আসেনি? সবচেয়ে যেই মুরব্বী দুজন বসা, এনাদের বয়স তো মনে হয় 82 হইব না? হইব না 82? হবে না 82। তো যদি আমার জীবনে আমি একটা শবে কদর পেয়ে যাই, আর কিছু দরকার আছে? কথা বলেন। অথচ আল্লাহ পাক বলেছেন 1000 রাত্র সমান সওয়াব দিবেন। কত হাজার রাত্র? কত হাজার? 82। কত হাজার? 82। আল্লাহু আকবার। যার ইখলাস, যার ভালোবাসা, যার আগ্রহ যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বছর ইবাদত বন্দেগী করার মতন সওয়াব দিয়ে দিবেন। কি বলেন? হ্যাঁ, এজন্য দোস্ত এই রাত্রটাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে না নাই? প্রথম কথা হলো, দেখেন এই রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দিলেন কেন? এই উম্মতকে দিলেন কেন? এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। এটাকে বলা হয় দেওয়ার কারণ। আপনাকে আমি ভালোবাসি, কারণ কি? কারণটা হলো আপনার কথাবার্তা, আচার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে আমি আপনাকে ভালোবাসি। আছে না নাই? বলে ভাই আমি আপনাকে খুব ভালোবাসি, কারণ কি? বলে কারণ হলো যে আপনি আমাকে বিপদের মুহূর্তে আপনি আমাকে সহযোগিতা করেছিলেন। এটাকে বলা হয় শানে নুজুল। আরবিতে, বাংলায় বসা হয় কারণ, অবতীর্ণ হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে লাইলাতুল কদর দিলেন, শবে কদর দিলেন, এটার পিছনে কোনো কারণ আছে কিনা বলেন? আরে কথা কয় না, আছে না কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামদেরকে নিয়ে বসা ছিলেন। অনেকগুলো কারণ, কয়েকটা কারণ বলবো। সাহাবা ইকরামদেরকে নিয়ে বসা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক
বনি ইসরাইলের লোকের ঘটনা বর্ণনা করতেছিলেন। হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, বনি ইসরাইলের ভিতরে একজন মানুষ ছিল, যেই মানুষটা শুধু 1000 বছর সে শুধু আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় জিহাদের ভিতরে লিপ্ত ছিল। কাফেরদের মোকাবেলায় সে শুধুমাত্র 1000 বছর লাগাতার শুধু ইসলামের জন্য কাফেরদের মোকাবেলায় যুদ্ধ জিহাদ করেছে। এ কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, নবীজি 1000 বছর শুধুমাত্র জিহাদের ময়দানে ছিল, যদি 1000 বছর যদি ওই লোকটা জিহাদের ময়দানে থেকে থাকে, তাহলে ওই লোকের বয়স ছিল কত? ওই লোকের শৈশবকাল কোথায়? ওই লোকের বৃদ্ধকাল কোথায়? ওই লোকের বয়স ছিল কত? যদি নবীজি 1000 বছর সে যুদ্ধের ময়দানে কাটিয়ে থাকে, তাহলে এবার জানতে চাই, কিয়ামতের ময়দানে ওই লোকের আমল নামার তুলনায় আমাদের আমল নামা তো পেরে উঠবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মিয়া আমার সাহাবী শোনো, এই চিন্তা তো আমার ভিতরে অনেক আগেই আছে। এই চিন্তা করতে না করতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল, কেমন যেন বিমর্ষত অবস্থায় নবীজি বসেছিলেন। কিছুক্ষণ পরে আবার মুস্কি হাসি দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এবার নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, ও মিয়া সাহাবী শোনো, তুমি যেরকম ভাবে চিন্তিত ছিলে আমিও সেরকম ভাবে চিন্তিত ছিলাম। কিভাবে কিয়ামতের ময়দানে আমার উম্মত অন্য অন্য উম্মতের সঙ্গে পারবে। এই যে খুশির বিষয় শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন মাত্র জিবরিলের মাধ্যমে আমাকে এমন একটা রাত্র দান করলো, একটা সূরা রাত্রের নামে নাজিল করে দিয়েছে, পুরো একটা সূরা আমাকে দান করেছে। যে ব্যক্তি এক রাত্র বন্দেগী করবে, এক রাত্রের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন 1000 রাত্র থেকেও দামি বানিয়ে দিবে। দ্বিতীয় আর একটা কারণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এরকম বেশ কিছু নবী রাসূলদের জীবন কাহিনী নবীজি বলতেছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বললেন, নবীজি একজন নবীর বয়স 2000, 3000, 10,000 বছর বয়স। এরকম যদি হয় তাহলে উম্মতের বয়স অত এরকম হবে। কিয়ামতের ময়দানে তো তাদের আমল নামার মোকাবেলায় আমাদের আমল অনেক কম হবে। কোথায় 1000 বছর আর কোথায় 60 থেকে 70 বছর। নবীজিও বিমর্ষ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামও চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ নিয়ে আসলেন। নবীজি মুস্কি হাসে বললেন, ও সাহাবী শোনো, বিমর্ষ হওয়ার কোনো কারণ নাই। নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে লাইলাতুল কদর নামক এক রাত্র দান করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবীজি লাইলাতুল কদর কি জিনিস? এবার নবীজি সূরা লাইলাতুল কদর, কুরআনের সূরা কদর সম্পূর্ণ তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শোনো, লাইলাতুল কদর এমন রাত্র
যদি তোমাদের ভিতরে কেউ এই কদরের রাত্র পেয়ে যায় আর যদি এই রাত্রটাকে ইবাদত বন্দেগীর ভিতরে কাটিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 1000 রাত্র বন্দেগী করার সওয়াব দিয়ে দিবে। এবার বলেন দেখি কারণ কি? কারণ কি? উমা বয়ান শুনলেন না? আয়াত যা আমাদেরকে দেওয়া হলো, রাত্র যে আমাদেরকে দেওয়া হলো, কারণ কি? হ্যাঁ, এখানেই তো সমস্যা। হ্যাঁ, বরকত। একজনে কইছে ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে লাইলাতুল কদর দেওয়া হলো, আর একজন বলেছে বরকতের জন্য লাইলাতুল কদর দেওয়া হলো। আরো বলেন কি জন্য? গুনাহ মাফের জন্য লাইলাতুল কদর দেওয়া হলো। হ্যাঁ, এটাও আছে। হ্যাঁ, আরেকজন বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দেওয়া হয়েছে। এটাও সত্য কথা। আপনি কি বলেছেন? অল্পতে যেন বেশি হয়, কামাই করব 1 টাকা, বরকত হবে 1000 টাকা, এজন্যই তো না। এগুলো আছে হাদিস শরীফের ভিতরে। হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি ইখলাসের সহিত শবে কদরে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই যে হাতের কথা। এরপরে আমাদের আরেক ভাই বলেছে পুরস্কার। হ্যাঁ, হাদিস শরীফে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিয়েছেন। কয়টা? 2টা। একটা হলো লাইলাতুল কদর আর একটা হলো হাউজে কাউসার, এবং দুইটাই স্বতন্ত্রভাবে 2টা সূরা। একটা হলো সূরাতুল কদর আর একটা সূরাতুল কাউসার। দুইটাই পুরস্কার। কিন্তু মূলত ভাবে আপনারা আমার বয়ান বুঝেন নাই। আমি তো এখন বুঝোই নাই, তা বুঝবেন কি? হ্যাঁ, কি যেন বলবে বলেন। হ্যাঁ, বুঝছি। শুনেন ভাই, বরকত ঠিক আছে, পুরস্কার তাও ঠিক আছে, মাফ করে দিবেন তাও ঠিক আছে। এগুলো হলো উপশহর, এগুলো কি উপজেলা, এগুলো মৌলিক উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আমার আপনার জন্য একটা ব্যথা ছিল। নবীজির ব্যথার দরদের কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর দান করেছেন। পরপর 2টা হাদিস বললাম, হাদিস বুঝেন। এই এমন করলে তো বুঝবি না বেটা, কিলামু কইলাম। এই তুই ওদিকে যা, দুটো সরে ভাই, ব্যাস ঠিক আছে। হ্যাঁ, আমি বলবো, আপনারা বলবেন না, আমি বলবো আমি। আপনারা বললে গ্যাঞ্জাম লাগবে, আর আমি কিলেলেও গ্যাঞ্জাম লাগবো না, আপনারা বলেন না। 2টা হাদিস বলেছি। দেখেন, একটা হাদিস বললাম কি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝেন হাদিসটা বুঝবেন, শবে বরাত দেওয়ার কারণ কি? আমরা মনে করি শবে কদর ইবাদত বন্দেগীর জন্য। হ্যাঁ, অবশ্যই শবে কদর ইবাদত বন্দেগীর জন্য। হ্যাঁ, শবে কদর অবশ্যই গুনাহ মাফের জন্য। হ্যাঁ, শবে কদর অবশ্যই গুনাহ মাফের জন্য। শবে কদরে বন্দেগী করলে এক বন্দেগীতে 1000, কত 1000? যার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ যত বেশি হবে তাকে আল্লাহ পাক তত 1000 বছর ইবাদত বন্দেগীর সওয়াব দিবেন। এগুলো মূল কারণ না। মূল কারণ ছিল হলো নবীজির অন্তরের ভিতরে একটা ব্যথা ছিল, একটা বেদনা ছিল, একটা মায়া ছিল। হায়, কিয়ামতের ময়দানে আমার উম্মত অন্য উম্মতের সাথে আমল নামায় পারবে না। এটা মূল কারণ। এটা কি কারণ? মূল কারণ। হ্যাঁ, পরপর 2টা হাদিস বলেছি। একটা হাদিস যে সাহাবা ইকরামকে নবীজি হাদিস শোনাচ্ছিলেন যে বনে ইসরাইলের ভিতরে একজন লোক ছিল যে শুধুমাত্র 1000 বছর কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছেন। কয় হাজার বছর? 1000 বছর। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন,
যদি এই লোকটা 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করে থাকে, এই লোকটার বয়স ছিল কত বছর? সাহাবা ইকরাম বিবর্ণ হয়ে গেলেন, নবীজিও চিন্তিত হয়ে গেলেন, ঠিকই তো, তাহলে কিয়ামতের ময়দানে তো আমার উম্মত আমল নামা দিয়ে পারবে না অন্য অন্য উম্মতের সাথে। নবীজি চিন্তিত হয়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর, সূরা কদর নবীজিকে দান করে দিলেন। এই একটা কারণ। তার মানে এটা কি নবীজির দিলের আকাঙ্ক্ষা ছিল নাকি দিলের মায়া মোহাব্বত ব্যথা ছিল? কি ছিল? ব্যথা ছিল। আরো কথা আছে। দ্বিতীয় আরেকটা হাদিস, এটাও তিরমিজি শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী বলতেছিলেন, এবং বলতে গিয়ে এক পর্যায়ে বললেন যে এরা একজন নবী হাজার হাজার বছর লাগাতার ইবাদত বন্দেগীর ভিতরে থাকতেন। ইবাদত বন্দেগী বলতে এটা না শুধুমাত্র নামাজ পড়তে থাকতেন, লাগাতার ইবাদত বন্দেগী, কখনো নামাজ, কখনো রোজা, কখনো জিকির আজকার, কখনো দিনের মেহনত, কখনো এটা সেটা, 24 ঘন্টা থাকতেন। তো তখন নবীজি বললেন, দেখো একজন নবীর উম্মতের হায়াত হাজার হাজার বছর, আর কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমার উম্মতের বয়স হবে মাত্র 60 থেকে 70 বছর। কিয়ামতের ময়দানে তো আমার উম্মত অন্য অন্য উম্মতের সামনে আমল নামা দিয়ে পারবে না। নবীজি চিন্তিত হয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাতুল কদরের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন, আর নবীজি মুস্কি হেসে দিলেন। হেসে দিয়া বললেন, ও আমার সাহাবী শোনো, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরাতুল কদর দান করেছেন, নাজিল করেছেন। কেন? যে কিয়ামতের ময়দানে যেন আমার উম্মত অর্থাৎ তোমরা যেন অন্য অন্য উম্মতের সঙ্গে আমলে টক্কর দিয়ে জিতে যেতে পারো, এই কারণে আল্লাহ পাক আমাকে সূরাতুল কদর দান করে দিয়েছেন। হ্যাঁ, কি বলবো, বাবা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন। সন্তান চিন্তা করে, বাবা তো চলে গেল, আমাদের জন্য কি রেখে গেল? বলেন বলেন বলেন, এটা কি সত্য না মিথ্যে? জোরে বলেন, সত্য না মিথ্যে? রোজা কিন্তু আপনারাও আছেন, আমিও কিন্তু সকালে নাস্তা পানি খাইনি, সেহরি খেয়েছি। আমি বলছি 10 কথা, আপনারা কি এক কথা বলতে পারবেন না? কি বলেন? বাবা মারা গিয়েছে, সন্তানরা 2-4 দিন কান্নাকাটি করে, এরপরে হিসাব নিকাশ কষা শুরু করে, বাবা তো চলে গেল, আমাদের জন্য কি রেখে গেল? সত্য না মিথ্যে? আবার যদি অবস্থা এমন হয় বাবা বিছনায় পড়ে আছে, তখন তো জীবিত থাকা অবস্থাতেই কোমরের চাবি নিয়ে টানাটানি, এক বেচারা মুমূর্ষ অবস্থা, একদম যায় অবস্থা, তো বড় পোলা কোমরে হাত দিছে। কোমর হাত দিছে মানে ওই জামানায় তো সিন্ধুকের চাবি থাকতো কোমরের ভিতরে, বুঝেন নাই? তো কোমরে হাত দিছে, এই আমি এখনো মরি নেই, আমি জীবিত আছি, কোমরে হাত দাস কিল্লা গেল, বুঝেন নাই মনে হয় কথা। তো এরকম অনেক ফ্যামিলিও আছে আমাদের সমাজের ভিতরে, বাবা মুমূর্ষ, জীবিত থাকা অবস্থাতেই বাবার কাছ থেকে জোরপূর্বক সাইন নিয়ে, টিপ নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, সম্পদ নিয়ে ভাগ বটরা শুরু হয়ে যায়। আবার মুমূর্ষ অবস্থায় কে পালবে বাবাকে? আহা, বাবাকে কে পালবে এটা নিয়ে ভাই বিরাদের ভিতরে বাক বিতণ্ড, যে আমাকে জমি দিয়েছে তোকে দেয়নি, তোমাকে জমি দিয়েছে তুমি পালো, আছে না নাই? আমি বাবার ভরণ পোষণ নিতে পারবো না। আহা, এমন সন্তান জন্ম দেওয়া থেকে চতুষ্পদ প্রাণী জন্ম দেওয়া 1000 গুণে ভালো ছিল, যে সন্তান বাবা সম্পর্কে এমন মন্তব্য করে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুক। তো বাবা তুমি তো চলে যাচ্ছ, কি রেখে গেলা? কি বলবো, দুঃখের কথা, এটাই বাস্তবতা, এটাই 100% বাস্তবতা। যদি বাবার সহায় সম্পদ বেশি থাকে, তাহলে দেখবেন বাবার খেদমতের লোকের অভাব নাই। ঠিক এত আসতে বলেন কেন? যদি বাবার ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট থাকে, যদি বাবার সহায় সম্পত্তি থাকে, তখন দেখবেন ছেলে না বাবার খেদমতের অভাব, পুতের বউরা হুদ্দা,
এই কথাটা কত পার্সেন্ট সত্য? আমার তো এখনো দাড়ি পাকে নাই, কেবল পাকা শুরু হয়েছে, দুই একটা পাকছে। বাদ বাকি সমাজ নামাজ নিয়ে চলি তো কিছু কিছু বুঝি। এই কথাটা কত পার্সেন্ট সত্য বলেন? ভবিষ্যৎ ওই বাবা তত ভালো, যেই বাবা তত বড়, তত বেশি ভবিষ্যৎ করে দিয়ে যায় সন্তানের জন্য। কথা বলেন? সন্তানের জন্য কিরে কি করে গেলে তোর বাবা, এই করলো সেই করলো, এন করলো তেন করলো, অনেক কিছুই করলো, আছে না নাই? হ্যাঁ, ভবিষ্যতের জন্য বাবারা পাগল, ভবিষ্যৎ করে দেওয়ার জন্য বাবারা পাগল, ভবিষ্যৎ করে দেওয়ার জন্য মারা পাগল, আর ওই বাবাদের করা ভবিষ্যৎ নেওয়ার জন্য সন্তানরা পাগল। যদি এবার আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয়, ও উম্মতি মুহাম্মাদি, তোমার নবী তোমার জন্য কি ভবিষ্যৎ করে দিয়ে গিয়েছে বলো, বলেন? যদি বলা হয় তোমার বাবা তোমার জন্য কি রেখে গেল, আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমারটাই আমি বলি, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি কি বলবো জানেন? আমার বাবা আমাকে নিজের হাতে পিটিয়ে পিটিয়ে হাফেজ বানিয়েছে, এটা আমার সবচেয়ে বড় ভবিষ্যৎ। বাবার সেই পিটানোর দাগ এখনো আছে আমার হাতের ভিতরে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে দেখাবো ইনশাআল্লাহ। এটা আমার সবচেয়ে বড় ভবিষ্যৎ। বাবা আমাদের চার ভাইকে পিটিয়ে পিটিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে এমন নূরের মুকুট আমাদের মাথায় দেওয়া হবে, কিয়ামতবাসী জিজ্ঞাসা করবে এরা কারা, তো আল্লাহ পাক বলবেন এরা হাফেজে কোরআন। আমার বাবা আমার জন্য এটা করে দিয়ে গিয়েছে। আমার বাবা আমাদের জন্য জায়গা জমি কিনে দিয়ে গিয়েছেন, আমার বাবা আমাদের জন্য বিল্ডিং করে থুয়ে গিয়েছেন। আর কিছু দরকার আছে? আরে কথা কয়, আর কিছু দরকার আছে? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কিরে তোর বাবা তোর জন্য কি করে দিয়ে গিয়েছে, আপনি কি বলবেন? কিচ্ছুই না, হুদা হুদি দূর। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আহা, এটা হলো বাবারাও পাগল সন্তানদের ভবিষ্যৎ করে, শুধুমাত্র বোঝাবার জন্য বলছি। আরে তাফসির তো অনেক শুনেন, সূরা কদরের তাফসির পড়তে পড়তে তাফসির শেষ, মূল জিনিসটা অনেক হুজুররাও জানে না। মূল জিনিসটা অনেক হুজুররাও জানে না, কেন সূরাতুল কদর দেওয়া হলো উম্মতে মুহাম্মাদিকে। জগৎ বিখ্যাত তাফসির কারক, তাকেও যদি জিজ্ঞাসা করে, আমি নিজে জিজ্ঞাসা করেছি যে হুজুর বলেন তো সূরা কদরটা দেওয়ার মূল কারণটা কি? হাজার হাজার ভক্ত আছে তার বাংলাদেশে, আমি মসজিদের মিম্বারে বসে বলছি, আমি তাকে জিজ্ঞাসা করছি, হযরত সূরাতুল লাইলাতুল কদরের তো তাফসির করলেন, মূল কারণটা বলেন তো কেন দেয়া হলো উম্মতি মুহাম্মাদিকে লাইলাতুল কদর? বলে গুনাহ মাফ হবে, আমাকে হাদিস দেখান। এটা মূল কারণ না। ওই যে বলতেছিলাম, ভবিষ্যৎ তোমার বাবা তোমার জন্য ভবিষ্যৎ করে দিয়ে যায়, তোমার মা তোমার জন্য ভবিষ্যৎ করে দিয়ে যায়, তোমার হাজব্যান্ড তোমার জন্য ভবিষ্যৎ করে দিয়ে যায়, তোমার বড় ভাই তোমার জন্য ভবিষ্যৎ করে দিয়ে যায়। বলে দাদা এটা করেন কেন? আমার তো সময় শেষ, এই পোলাপানরা খাইব, পোলাপানরা ভোগ করব, আছে না নাই? আহা, এখন যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, ও উম্মতি মুহাম্মাদি, তোমার নবী তোমার জন্য কি ভবিষ্যৎ করে দিয়ে গিয়েছে, তুমি একটু বলো দেখি। বলেন বলেন, কি বলবেন? জানি তো না আমার নবী আমার জন্য কি ভবিষ্যৎ করে দিয়ে গিয়েছেন, আমার নবী আমার জন্য কি ভবিষ্যৎ করে দিয়ে গিয়েছেন, জানি তো না, বুঝি তো না। যদি জানতাম আগামী এক সপ্তাহ পরে ঈদ আসবে, হায় রে যুবক, তোমাদের মাথার চুল ইহুদি আর খ্রিস্টান নাস্তিক আর মুত্তাদদের মতন তোমাদের মাথার চুল হতো না। দুঃখ লাগে। মাদ্রাসায় পড়ে কিসে পড়ো? এইটে পড়ি, নাইনে পড়ি, ফাজিলে পড়ি, কামিলে পড়ি। কে বলেছে তোমার কামিলে ভর্তি হওয়ার জন্য? ঈদকে কেন্দ্র করে তোমার মাথার চুলের স্টাইল যদি নবীর চুলের স্টাইল মতো না হয়, কে বলেছে তোমাকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য? বলো। মাদ্রাসায় পড়ি, তুমি কি করো? আমার বাবা তাবলীগ করা। তুমি কি করো? আমি চরমনাইয়ের মুরিদ। তুমি কি করো? আমি জামাত ইসলাম করি। কে বলেছে তোমাকে ইসলাম লাগাতে? বলো। এই সমস্ত সার্টিফিকেট তোমাকে লাগানোর জন্য কে বলেছে? সার্টিফিকেট কবরে কাজে আসবে না। ও যুবক, তুমি যদি এখন মৃত্যুবরণ করো,
কবরে যদি জিজ্ঞাসা করা হয় মার রব্বুকা, আমি জামাত ইসলাম ছিলাম। মার রব্বুকা, আমি তাবলিগওয়ালা ছিলাম। মার রব্বুকা, আমি চরমনাই ছিলাম। বিনা হিসাবে জান্নাত তো? আরে কথাও বলে না, বিনা হিসাবে জান্নাত তো? আহা, দুঃখ লাগে। যদি এটা বুঝতা নবী আমার জন্য ভবিষ্যৎ করে দিয়ে গিয়েছেন, তাহলে তোমার মাথার চুলের স্টাইল ইহুদি আর নাসারা, অমুক আর তমক, নায়ক আর নায়িকা, খেলোয়াড়দের মতন তোমার চুলের স্টাইল হতো না। তোমার চুলের স্টাইল হতো নবীজির চুলের স্টাইলের মতো। দুঃখ লাগে, বুঝি না আমার নবী। আহা, বাবার ছবি একটা ঘরের ভিতরে লাগিয়ে রেখেছে, বলে বাবা এটা কে? এটা তোমার দাদা। তোমার দাদা? বলে কি দাদা? দাদা দাদা তোমাদের জন্য বাড়ি করে দিয়ে গিয়েছে। তোমরা যে বাড়িটা থাকো না, এই বাড়িটা তোমার দাদা করে দিয়ে গিয়েছে। বুঝি না আমার নবী আমার জন্য কি করে গেলেন। বলেন, আমার নবী আমাকে এমন একটা রাত্র দিয়েছেন, এক রাত্রের বন্দেগী হাজার রাত্র সমান। হাজার রাত্র সমান না, হাজার মাসের সমান না, না হাজার মাসের সমান না, হাজার বছরের সমান। কত হাজার বছর? তোমার ইখলাস যত হবে, তত হাজার বছর ইবাদত বন্দেগীর সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, উম্মত বুঝো না। যদি বুঝতা উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে রমজান মাস পেয়েছি, নবীজির ওসিলায় নবীজি আমাদেরকে ভবিষ্যৎ করে দিয়ে গিয়েছেন। কি করে দিয়ে গিয়েছেন? অন্য উম্মত সুবহানাল্লাহ বলবে একবার, এক নেকি, আর উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে সুবহানাল্লাহ বলবো একবার, কমপক্ষে 10 থেকে শুরু হবে, এরপরে 70, এরপরে 700 গুণ, এরপরে আল্লাহ পাক বলেন বিগাইরে হিসাব আমি দিয়ে দিব। হাদিস আছে, বলার সময় নাই। বিগাইরে হিসাব যে পেয়েছি, এটাও নবীজির সুপারিশের ওসিলায় পেয়েছি। বিগাইরে হিসাব। নবীজি আমাদের জন্য কি করে গেলেন, আর আমি আপনার নবীর জন্য কি করলাম বলেন। ঈদের দিন হলে আহা দুঃখ লাগে। মুসলমানের সন্তান জামাও কিনে, আবার ইহুদি খ্রিস্টানদের পোশাকও কিনে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জামা কেন? জামা হলো ঈদের নামাজ পড়ার জন্য। আর প্যান্ট শার্ট কেন? একটু ঘোরাফেরা করার জন্য। আছে না নাই? যাক, এই বিষয়ে পরে বলবো। কারণ পেয়েছি তো, আমাদেরকে এই শবে কদর কেন দেওয়া হলো, এটা কারণ। এটাকে বলা হয় শানে নুজুল। নবীজির অন্তরে একটা ব্যথা ছিল, বেদনা ছিল, হায় আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাত্রে ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। এই ওই যে কোনার ভিতরে, তোমরা তো অবুঝ না, তোমরা তো বুঝমান। এই কোনা, তোমরা যদি এরকম গোল মিটিং করো, তাহলে আমি কথা বলবো কিভাবে বলো? তোমরা তো বুঝমান ছেলে, জটলা ছাড়ো। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর যখন তোমরা পাবা, পাওয়ার পরে যখন তোমরা বুঝবা যে আজকে শবে কদর, তাহলে একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। শবে কদরের দোয়া। যদি বুঝি যে আজকে শবে কদর চলছে, হুজুর বুঝবো কিভাবে? বুঝার কিছু আলামত আছে, বলবো। তখন দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরের অনেকগুলো পরিচয়।
এর ভিতরে একটা পরিচয় হলো লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনকে অবতীর্ণ করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে নামিয়ে নিয়ে এসেছেন। এরপরে প্রয়োজনে অবস্থা প্রেক্ষাপটে গোটা 23 বছরে কোরআন আমাদের হাতে এসেছে। এক নম্বর পরিচয় লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী জানেন কি লাইলাতুল কদর কি জিনিস? সুবহানাল্লাহ বলেন। প্রথমে কিন্তু আল্লাহ পাক পরিচয় একটা দিয়ে দিলেন, কোরআনকে বুঝেন, ভাষা বুঝেন কোরআনের। ওই বাংলা মুংলা পড়ে কোরআন বুঝবেন না, উস্তাদ ছাড়া পড়লে কোরআন বুঝবেন না। প্রথম কিন্তু আল্লাহ পাক একটা পরিচয় দিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর হলো যেই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা হলো লাইলাতুল কদর। এরপরে আবার প্রশ্ন করার কি দরকার? ওমা আনজালনা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নবীজি আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আপনি জানেন, তা আপনি না বললেন যে লাইলাতুল কদর কোরআন অবতীর্ণ হয়েছে, তা আমার বলার দরকারটা কি? সুবহানাল্লাহ বলেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি আপনি তো একবার শুনলেন, আবার শুনেন, আমি লাইলাতুল কদরের পরিচয় দিচ্ছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যদি কেউ ইখলাসের সহিত লাইলাতুল কদরের রাত্রে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 মাস 1000 বৎসর ইবাদত বন্দেগী করার সওয়াব দিয়ে দিবেন। কত বছর? কত বছর? 1000 বছর। কয় হাজার বছর? কয় হাজার বছর? কয় হাজার এখানে উল্লেখ নাই। কয় হাজার এখানে উল্লেখ নাই। উলামা ইকরাম তাফসীরের ভিতরে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আনবে। হ্যাঁ ঠিক আছে, কি যেন বলতেছিলাম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন যে আল্লাহ পাক বলেছেন 1000 রাত্র, 1000 রাত্র খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর থেকে বেশি। কত হাজার এখানে আল্লাহ পাক উল্লেখ করেনি। ইবনে আব্বাস বলেন, যার যত বেশি ইখলাস হবে, যার যত বেশি মন মানসিকতা হবে, যে যত বেশি আবেগ আর মহাব্বত ভালোবাসা নিয়ে এই রাত্র জাগ্রত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত 1000 বৎসর ইবাদত বন্দেগীর সওয়াব দিয়ে দিবেন। হতে পারে সেটা 2000 বছর, হতে পারে সেটা 3000 বছর, হতে পারে সেটা 4000 বছর, হতে পারে সেটা লক্ষ লক্ষ কোটি 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 হাজার বছর। আল্লাহ পাক হাজারের কথা বলেন নাই। আরে কেন বলেন নাই? বলেন হলো নবীজির ভিতরে যেই ব্যথা ছিল, এই ব্যথার কোনো সীমা রাখা ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত দিয়ে নবীজিকে আল্লাহ পাক খুশি করে দিলেন। দেন নবীজি, আমি আপনাকে খুশি করে দিলাম। কত লাগবে? কত হাজার লাগবে? আপনার উম্মত এক রাত্র বন্দেগী করবে, যত মনে চায় তত দিব, যত ইখলাস হবে তত দিব। জান নবীজি, আমি আপনাকে খুশি করে দিলাম। এটা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক নম্বর, তানাজ্জালুল মালাইকা। এই রাত্রে ফেরেশতা অবতীর্ণ হয়। এই রাত্রে কি হয়? বলেন, এই রাত্রে কি হয়? ওমা সবাই বলেন না, বলেন এই রাত্রে কি হয়? ফেরেশতা আসমান থেকে আসে। কেন আসে? মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত, মাফি, খায়ের, যার যা যা দরকার এটা দেওয়ার জন্য ফেরেশতারা আসে। ফেরেশতারা আসে। আর আমরা কি করি? বলেন বলেন বলেন, আমরা কি করি? বলেন, আমি ঘুমিয়ে থাকি। আমরা না, বলেন আমি আমরা না, আমি ঘুমিয়ে থাকি। আমরা ঘুমিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এই রাত্র জাগ্রত থাকে,
কেউ থাকে মসজিদে, কেউ থাকে বাসা বাড়িতে, অনেকেই জাগ্রত থাকে, কিন্তু আমি ঘুমিয়ে থাকি। ফেরেশতা আল্লাহ পাক পাঠান আসমান থেকে, আমাকে আল্লাহ পাক সালাম পাঠান আসমান থেকে, আল্লাহ পাক হাদিয়া দিয়া পাঠান আমার কাছে, আল্লাহ পাক চিঠি দিয়া পাঠান আমার কাছে, আর আমি ঘুমিয়ে থাকি। আমি কি করে থাকি? ঘুমিয়ে থাকি। এই কারণে বছরের পর বছর চলে যায়, রমজানের পর রমজান চলে যায়, শবে কদরের পর শবে কদর চলে যায়, আমার জীবনের সমস্যার সমাধান হয়? কারণ খুঁজে পেয়েছেন? বলেন, কারণ খুঁজে পেয়েছেন? আমার ব্যবসার উন্নতি হয় না, আমার জীবনের সমস্যার সমাধান হয় না, আমি সামনে বাড়তে পারি না। কারণ কি? আল্লাহ পাক যখন দেয় তখন আমি নেওয়ার জন্য প্রস্তুত না, আল্লাহ পাক যখন দেওয়ার জন্য প্রস্তুত না, তখন আমি দুই হাত করে আসমানের দিকে তাকিয়ে থাকি। লাভ হবে? লাভ হবে? তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। ওর রূহ বলতে কি? অনেকগুলো কথা আছে এখানে। ওর রূহে, ওর রূহ মানে হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা তো আসেই, সাথে জিবরিলও আসে। ওর রূহের অর্থ হলো এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের বুকে মানুষের ইবাদত বন্দেগী দেখার জন্য পাঠিয়ে দেন। ওর রূহের অর্থ হলো এক বিশেষ প্রজাতির আল্লাহ পাকের সৃষ্টি। এরা না মানুষ, এরা না ফেরেশতা, এরা কি? এরা আল্লাহ পাকই ভালো জানেন। ওর রূহের অর্থ হলো এমন এক দল ফেরেশতা, যেই দল ফেরেশতাকে অন্য ফেরেশতারা কোশ্চেন কালো দেখেনি, এদেরকে শুধুমাত্র সৃষ্টি করাই হয়েছে শবে কদরের দিন বান্দাদের আমল নামাকে নিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর রূহের তাফসীর পড়ে দেখেন, ফিহা বিইذনির, এত কথাবার্তা বলার সময় নাই, আমার সময় শেষ। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, আমরিন সালাম। ও জিবরিল তুমি এসেছো, ও ঈসা তুমি এসেছো, ও বিশেষ ফেরেশতা তুমি এসেছো। মিন কুল্লি আমরিন সালাম। এবার যে নামাজ পড়ে তাকে সালাম দাও, যে তাহাজ্জুদ পড়ে তাকে সালাম দাও, যে তালিম করে তাকে সালাম দাও, যে আল্লাহ পাকের কান্নাকাটি করে তাকে সালাম দাও, যে মানুষকে দাওয়াত দেয় তাকে সালাম দাও, যে দ্বীনের ফিকির করে তাকে সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সালাম দাও। কিন্তু ফেরেশতা আসে, সালাম দেওয়ার লোক খুঁজে পায়? তাহলে কেমনে হলো? আছে না নাই? আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, শবে কদরের দাম বেশি নাকি শবে বরাতের দাম বেশি? শবে কদরের দাম বেশি। শবে বরাতে জিবরিল আসে না, শবে কদরে জিবরিল আসে। শবে কদরে নবী ঈসা আসে না, শবে বরাতে নবী ঈসা আসে না জমিনে, কিন্তু শবে কদরে নবী ঈসা জমিনের ভিতরে আসে। বলেন। আরো অনেক কথা আছে, আমার তো সময় নেই, বলতাম। এজন্য ভাই দোস্ত, এই রাত্রটাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? অনেক কথা ছিল, বলতে পারলাম না। এবার বলেন দেখি, এটা কবে? হ্যাঁ, কে বলেছে এটা 27 তারিখ? কে বলেছে এটা 27 তারিখ? হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, শবে কদর সারা বছর যে কোনো দিন হতে পারে। শবে কদর ভালো করে বুঝে নিয়েন, শবে কদর সারা বছর যে কোনো দিন হতে পারে। ইবনে আব্বাস থেকে হাদিস, উনি বলেন শবে কদর রমজানের ভিতরে হয়ে থাকে। শবে কদর আরো একটু স্পষ্ট হলো কিনা? শবে কদর রমজানের ভিতরে হয়ে থাকে। মা আয়েশা থেকে হাদিস, তিরমিজির হাদিস, মা আয়েশা বলেন রমজানের শেষ দশকে বেজোর রাত্রগুলোর ভিতরে শবে কদর হয়ে থাকে। হযরতে খালিদ বিন ওয়ালিদের ছেলে, হযরতে খালিদ বিন ওয়ালিদের ছেলে, উনি বলেন রমজানের শেষ 10 দিনের ভিতরে একটা তারিখ আছে, 23 তারিখ, আগামী পরশুদিন, পরশুদিন না 23, পরশুদিন। উনি বলেন, খালিদ বিন ওয়ালিদের ছেলে তাবি, উনি বলেন আমার রাত্রে গোসলের প্রয়োজন হলো, আমি পুকুরের ভিতরে গোসল করার জন্য নামলাম, নয় নদীর ভিতরে গোসল করার জন্য নামলাম। 23 তারিখ রাত্রে আমি সমুদ্রের পানি মিষ্টি পেয়েছি। সুবহানাল্লাহ। তা আমার আইডিয়া হয়েছে যে নবীজি বলেছেন, ওলামা ইকরাম বলেছেন, এটা বুঝার মানে হলো শবে কদর কোন দিন, এটা বুঝার কিছু উপায় হলো যে ওই দিন পরিবেশটা ঠান্ডা থাকবে। পরিবেশ কি থাকবে?
এইগুলো বোঝার জন্য যোগ্যতা লাগবে। আপনাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয়, হুজুর দেখেন তো, হুজুর নেই মনে হয়, হুজুর দেখেন তো, মানে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিহ্বা দেখে না, জিহ্বা দেখে লিখে। তা রুগী একজন আসছে জ্বরের বা হুজুরের কাছে, যেহেতু ডাক্তার জিহ্বা দেখে বলে, তো হুজুরও জিহ্বা দেখে বলবে। তো এখন হুজুরকে জিহ্বা দেখায়, আচ্ছা যদি জিহ্বাটা পুরোটা টেনেও হুজুরের সামনে রাখা হয়, হুজুরের রোগ বলতে পারবে? এটা কি হুজুরের সাবজেক্ট? হুজুরকে জিজ্ঞাসা করেন নামাজ কেমনে হবে, হুজুরকে জিজ্ঞাসা করেন ঈমান কেমনে হবে, হুজুরকে জিজ্ঞাসা করেন আমি দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সফলতা উন্নতি কিভাবে করতে পারবো, এটা হুজুরকে জিজ্ঞাসা করেন। বুঝেন নাই কথা? তো জিহ্বার ভিতরে কি রোগ আছে এটা বুঝার যোগ্যতা কার আছে? কার আছে? ঠিক ওরকম ভাবে সবে কদর কোনটা এটা বুঝার যোগ্যতাও যাদের ভিতরে ঈমান আছে তাদের আছে। বুঝেন না মনে হয় আমার কথা? তো উলামায়ে কেরাম বলেন এই রাত্রে বৃষ্টি হতে পারে, বৃষ্টি নাও হতে পারে। যদি নাও হয় পরিবেশটা ঠান্ডা থাকবে। গাছের দিকে তাকিয়ে দেখবা গাছগুলো কেমন যেন সিজদারত অবস্থায় একটা ভাব। মানুষের দিকে তাকিয়ে দেখবা স্বাভাবিকভাবে মানুষ যেরকম কর্কশ থাকে, মানুষের ভিতরে এরকম কর্কশ ভাব নেই, কেমন যেন একটা নমনীয় অবস্থা। আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশ না একদম বেশি কালো, আবার না একদম বেশি অন্ধকার, আবার না একদম বেশি উজ্জ্বল, কেমন যেন আকাশের ভিতরে একটা আলো ভাব মনে হচ্ছে। তারার দিকে মনে হলে কেমন যেন মনে হয় তারাগুলো আল্লাহ পাকের দরবারে কেমন যেন সিজদারত অবস্থায় ভাব হয়ে আছে। সূর্যের দিকে তাকালে মনে হয়, চন্দ্রের দিকে তাকালে মনে হবে কেমন যেন চন্দ্রটাও আল্লাহ পাকের কদমবুচি করছে। যদি এইগুলো দেখো তাহলে বুঝবে। আর যখন তুমি নামাজের ভিতরে দাঁড়াবে, যখন তুমি ইবাদত বন্দেগীর ভিতরে দাঁড়াবে, তখন একটা আলাদা মজা আর স্বাদ তুমি নামাজ আর ইবাদত বন্দেগীর ভিতরে তুমি অনুভব করতে থাকবে, বুঝবে যে ওইটা সবে কদর। বলেন তো এটা বোঝার জন্য MBBS ডাক্তার হওয়া দরকার? হ্যাঁ, এটা বোঝার জন্য ইমানের লাইনে MBBS ডাক্তার হওয়া দরকার। কথা বলেন। এটা বোঝার জন্য হাফেজে কোরআন হওয়া দরকার না, এটা বোঝার জন্য মুফতি সাহেব হওয়া দরকার না, এটা বোঝার জন্য খতিব সাহেব হওয়া দরকার না, এটা বোঝার জন্য পীর সাহেব হওয়া দরকার না, এটা বোঝার জন্য সঠিক একটা ইমানের অন্তর দরকার। কি দরকার? সঠিক একটা ইমান দরকার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম 27 তারিখ শেষ, 27 তারিখ সবে কদর। একটা হাদিস আছে ইবনে মাসউদ থেকে, উনি বলেন 27 তারিখই সবে কদর। 27 তারিখে কি সবে কদর। আরেক সাহাবী ছিল ইবনে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি রাত্রেবেলা নামাজ পড়তে গেলাম 27 তারিখ, তো ওই দিন দেখলাম হালকা বৃষ্টি হলো, এবং আবু বকর, ওমর, আলী সবে কদরের যে আলামতগুলো বলেছে আমার কাছে ওই আলামতগুলো মনে হয়েছে। তো আমি বললাম যে ওইটা 27 তারিখ ছিল। এবং এখানে একটা বিষয়, শবে বরাত এটা নির্দিষ্ট, এটা কি নির্দিষ্ট। শাবানের 15 তারিখ দিবাগত রাত্রে, 14 তারিখ দিবাগত রাত্রে, তাই না? কিন্তু শবে কদর এটা নির্দিষ্ট না, এটা বছরের যে কোনো দিন হতে পারে, অথবা রমজানের যে কোনো রাত্রে হতে পারে, অথবা বেজরের এই 21, 23, 24, 25, এরপরে 27, 28, 29, এই যে বেজর রাত্রগুলো আছে এটার যে কোনো একটা হতে পারে। নবীজির সঙ্গে একজন সাহাবী ছিলেন, উনি এক রাত্রে নবীজির সাথে নামাজ পড়তেছিলেন মসজিদে নববীর ভিতরে। তো নবীজি বললেন আজকে শবে কদর। সে শবে কদর যে পায় তার কি আর হুঁশ ঠিক থাকে? বুঝলেন না মনে আমার কথা? যে বুঝে আজকে শবে কদর তার লুঙ্গি ঠিক থাকে? তো এখন সাহাবী তো পাগল পার হয়ে ইবাদত বন্দিগি করলেন সকাল পর্যন্ত। সাহাবী বলেন যে আমার মনে আছে হালকা বৃষ্টি হয়েছিল, নবীজি আর আমি কাদা মাটির ভিতরে সিজদা দিয়েছিলাম। আমি দেখেছি সকালবেলা নবীজি কপাল থেকে কাদা মুছেছেন, কিন্তু 3-4 দিন পরে আমার সেই তারিখ মনে নাই, তারিখ ভুলে গিয়েছি। আর উলামায়ে কেরাম সব হাদিসগুলোকে এক করে বলেন
তারিখ নির্দিষ্ট না হওয়ার কারণ হলো এটা মূল্যবান জিনিসকে খুঁজে খুঁজে বের করতে হয়। বলেন স্যামসাংকে বলে স্যামফোনিং সব বাজারেই পাওয়া যায়, স্যামসাং হাঙ্গেরি সব জায়গা পাওয়া, বুঝেন না মনে হয়, খুঁজে বের করতে হয়। আলেম সব জায়গায় পাওয়া যায়, দরকারি আলেম সব জায়গা পাওয়া, তরকারি আলেম সব জায়গা পাওয়া যায়, সরকারি আলেম সব জায়গা পাওয়া যায়, আলু মার্কা আলেম সব জায়গা পাওয়া যায়। হক্কানি আলেম খুঁজতে হলে খুঁজে খুঁজে বের করতে হয়, বুঝেন না মনে কথা। মূল্যবান জিনিস যেগুলো সেইগুলো মোবাইলে থাকে না, মূল্যবান জিনিস যেগুলো লোকাল বাজারে থাকে না, ওই বসুন্ধরাও থাকে না, দুই একটা দোকানে থাকে, আগের থেকে যোগাযোগ করে পরে যেতে হয়, বুঝেন না মনে হয় আমার কথা। তারিখ না জানার কারণ হলো, তারিখ না জানার কারণ হলো এত মূল্যবান জিনিস যদি আমি সস্তা করে দিই তাহলে মনে থাকবে না, তোমরা মূল্যায়ন করবে না, খুঁজে বের করো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার মতন, আমল করার মতন তৌফিক দান করুক ইনশাআল্লাহ।